ফের ইসরায়েলি হামলা, জেরুজালেম তেল আবিবে বড় বিস্ফোরণ। মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা। খামেনিকে হত্যা করলেই এই যুদ্ধের শেষ হবে, মন্তব্য নেতানিয়াহুর। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সার্চ টিভির সন্ধ্যার সংবাদে। সাথে আছি আমি আতিকুর রহমান জনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ফের ইসরায়েলি হামলা চালিয়েছে ইরান। জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে, তেল আবিব থেকেও একই শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি। বিবিসি বলেছে, ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে, যা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দিচ্ছে। এর আগে আইডিএফ জানিয়েছে, ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে কেন্দ্রীয় উপকূলীয় শহর হার্জলিয়ার একটি ক্ষেপণাস্ত্রের আঘাতের কথা বলা হয়েছিল, যা একটি সংবেদনশীল স্থানকে লক্ষ্য করে আঘাত হানে বলে জানানো হয়। এছাড়া তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দেবার দাবি করেছে ইরান। সোমবার ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA এ তথ্য জানিয়েছে। পুলিশের মুখপাত্র সাইদ মোন্তাজের আল মেহদির বরাত দিয়ে IRNA জানায়, ইরানের রাজধানী তেহরান ও আল বোর্জ প্রদেশের অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে মোসাদের 2 এজেন্টকে গ্রেপ্তার করা হয়। IRNA আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে 200 কেজিরও বেশি বিস্ফোরক, 23টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়। ইরানের কর্মকর্তারা বলেছে, মোসাদের গুপ্তচররা দেশের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করছিলেন, যার মধ্যে ছিল ছোট ছোট ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আশঙ্কা উড়িয়ে দেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এখন দেখুন, আমরা যা প্রয়োজন তাই করছি। নেতানিয়াহু আরও বলেন, আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা এরই মধ্যে তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। ওটা মূলত হিটলারের নিউক্লিয়ার টিম। তিনি দাবি করেন, খামেনিকে হত্যা সংঘাতকে আরও তীব্র করবে না, বরং এটাই হবে এই যুদ্ধের শেষ। এদিকে ইরানের পক্ষ থেকে যুদ্ধ থামানোর এবং পারমাণবিক আলোচনার পুনরায় শুরু করার যে ইচ্ছার কথা বলা হচ্ছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ভুয়া আলোচনা চালিয়ে যেতে চায়। দেখুন, যেখানে তারা মিথ্যা বলে, প্রতারণা করে আর যুক্তরাষ্ট্রকে সময় ক্ষেপণে ব্যস্ত রাখে। আমাদের কাছে এ বিষয়ে শক্তিশালী গোয়েন্দা তথ্য রয়েছে। সাক্ষাৎকারে নেতানিয়াহু ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকদের বলেন, আমরা শুধু আমাদের শত্রুর বিরুদ্ধে নয়, আপনাদের শত্রুর বিরুদ্ধে লড়ছি। তারা ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক স্লোগান দেয়। আমরা তো কেবল তাদের পক্ষে রয়েছি। এই হুমকি খুব শিগগির আমেরিকায়ও পৌঁছে যাবে। তিনি আরও বলেন, এটা শুধু ইসরায়েলের হুমকি নয়, যেমন আমি বলেছি, এটা আমাদের আরব প্রতিবেশী ইউরোপ এবং আমেরিকার জন্য হুমকি। যারা বলে এটা আমাদের বিষয় নয়, তারা শুধু ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি নয়, একেবারে অন্ধত্ব দেখাচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইসরায়েলির হামলা কাপুরুষোচিত, মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IREB এর সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনাকে কাপুরুষোচিত বলে ভর্ৎসনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সঙ্গে সংঘাতে তারা কোণঠাসা হয়ে পড়ছে বলেও দাবি করেছেন তিনি। সোমবার ইরানের অপর রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন,
আমাদের জাতীয় সম্প্রচার সংবাদ মাধ্যমে হামলার মাধ্যমে ইসরায়েলের বেপরোয়া মনোভাব আরও একবার প্রকাশিত হয়েছে। মাঠে তারা কোণঠাসা অবস্থায় আছে এবং এই কারণেই তারা মরিয়া হয়ে সংবাদ মাধ্যম ভবনের মতো বেসামরিক স্থাপনা হামলা চালাচ্ছে। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যার পর IREBর অন্তর্ভুক্ত টেলিভিশন চ্যানেল ইরিনে বোমা নিক্ষেপ করে ইসরায়েলের বিমান বাহিনী। চ্যানেলটির সংবাদ উপস্থাপক শাহার ইমামি সে সময় সংবাদ পরিবেশন করছিলেন। ঠিক সেই সময় ইসরায়েলি বোমার আঘাত আসে IREB ভবনে। ধুলায় ছেয়ে যায় গোটা স্টুডিও এবং সংবাদ উপস্থাপক শাহার ইমামি স্টুডিও ছেড়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ইতোমধ্যে ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, এই হামলার আগে তেহরানের যে অঞ্চলে IREB এর সদর দপ্তর অবস্থিত সেখানকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল কার্য বলেছিলেন ইরানের শাসক গোষ্ঠীদের প্রোপাগান্ডা এবং উস্কানি ছড়ানোর মাউথপিস শীঘ্রই হারিয়ে যাবে। ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে অভিযোগ তুলে গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলি বিমান বাহিনী IAF। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বার্তা সংস্থা AFP জানিয়েছে, হামলায় ইরানে অন্তত 100টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন দেশটির সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি সহ প্রথম সারির বেশ কয়েকজন সেনা ও গোয়েন্দা কর্মকর্তা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই সামরিক অভিযানের নাম দিয়েছে দ্য রাইজিং লায়ন। এদিকে ইসরায়েলের আতর্কিত এই হামলার পর শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 3 সেনা অভিযান শুরু করে ইরান। দুই দেশের সংঘাত এখনও অব্যাহত আছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি হামলায় গত 4 দিনে ইরানে নিহত হয়েছে কমপক্ষে 244 জন। অন্যদিকে ইরানের হামলায় গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি নিহত হয়েছে 24 জন এবং আহত হয়েছে 592 জন। আহতদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা আশঙ্কাজনক। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।